হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিস্তা ফ্যাশন অ্যান্ড ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আরও একটা শাড়ি ড্র্যাপিং শেয়ার করব। আর আজকে যে শাড়ি ড্র্যাপিংটা শেয়ার করছি এটা হচ্ছে বেঙ্গলি শাড়ি ড্র্যাপিং, তবে একটু নতুন স্টাইলে। বেঙ্গলি শাড়ি ড্র্যাপিং অনেক রকমের হয়, আজকে স্টাইলটা একটু অন্যরকম করেছি। আশা করছি ভিডিওটা তোমাদের বিয়েবাড়ি উপলক্ষে হেল্পফুল হবে। তো চলো শাড়ি ড্র্যাপিংটা দেখে নেওয়া যাক। শাড়িটা ড্র্যাপিং করার প্রথমেই আমি যেটা করেছি, আঁচলটা রেডি করে নিয়েছি। পাতলা পাতলা করে প্লিটস বানিয়ে দেখো সেফটি পিন নিয়ে সিকিওর করেছি। আর এই শাড়ি ড্র্যাপিংয়ে আঁচলটা কিন্তু অনেকটা বড় রাখতে হবে। এরপর ডান দিকের কোমরের কাছ থেকে নর্মাল যেভাবে একটা রাউন্ড করে আর নর্মাল শাড়িটা ড্র্যাপ করে, আমি সেই রকমভাবেই দেখো নর্মাল রাউন্ড করে ডান দিকের কোমর থেকে শুরু করে রাউন্ড করে আবার ডান দিকের কোমরের কাছে এসেই থেমেছি। দেখো এইভাবে নর্মাল একটা আমি ড্র্যাপ করে নিলাম। এবার যেটা করব, এবার আমি অনেকগুলো প্লিটস বানাবো না, আমি মাত্র দুটো প্লিটস বানাবো, তাও বড় বড়। দেখো শাড়িটাকে এইভাবে যেখান পর্যন্ত আমি ড্র্যাপিং করেছিলাম সেখান থেকে একটুখানি আমার পেটের নাভি পর্যন্ত আমি শাড়িটা নিয়ে আসবো, নিয়ে এসে আবার ব্যাকে নিয়ে চলে গিয়ে এইভাবে একটা বড় প্লিটস বানিয়ে নেব, নিয়ে নর্মালি আমি টাক করে নেব। ডোন্ট ওয়ারি, এইভাবে যে প্লিটসটা বানাচ্ছি এতে করে শাড়িটা উল্টো দিক আসবে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। এটা উল্টো দিকটা দেখা যাবে না, এটা ঢাকা পড়ে যাবে যখন আমরা আঁচলটা ড্র্যাপিং করব। তো এইভাবে দেখো পরপর আমি দুটো প্লিটস বানিয়েছি, দুটো প্লিটসকে এইভাবে বানিয়ে নিয়ে আমি ড্র্যাপিং করে নিচ্ছি। যার শাড়ির যেরকম লেন্থ হবে সেই অনুযায়ী ড্র্যাপিং হবে। যদি শাড়ির লেন্থ ছোট থাকে তাহলে একটাতেই হয়ে যায়, কিন্তু আমার এখানে শাড়িটা অনেকটাই বড় আছে, তাই আমি এখানে দুটো প্লিটস বানিয়েছি, এরকম বড় বড় প্লিটস। এরপরেই দেখো এইভাবে ঘুরিয়ে আমার আঁচলটা রেডি করাই আছে। শাড়ি ড্র্যাপিংয়ের সবথেকে মেন পার্ট হচ্ছে আঁচল। আঁচলটা করতেই কিন্তু টাইম লাগে, আর এই আঁচলটাই যদি প্রথম থেকে রেডি করে নেওয়া যায় তাহলে কিন্তু শাড়ি ড্র্যাপিংটা খুব ইজি হয়ে যায়। এরপর দেখো আঁচলের প্লিটসগুলো নিচের দিকে আমি এইভাবে ভালো করে গুছিয়ে একটু ধরে নেব, নিয়ে ঠিক যেভাবে 8 প্রহরের শাড়ির আঁচলটা নেয় ঠিক সেইভাবেই দেখো আমি আঁচলটাকে এইভাবে তুলে নিলাম। আর আমি যে বড় বড় প্লিটস দুটো বানিয়েছিলাম সেটা কিন্তু এই আঁচলের লম্বা লেন্থে ঢাকা পড়ে গেছে। এরপর আঁচলের নিচের দিকের কোণটা এইভাবে আমি আমার কোমরের পিছন দিকে ব্লাউজের সঙ্গে অ্যাটাচ করে নেব, আর তার সাথে সাথে প্লিটসগুলোকেও ভালো করে গুছিয়ে একটু ধরে নেব, যাতে করে শাড়ির ফ্যাশনটা সামনের দিকে ভালো দেখায়, অগোছালো না দেখায়। এরপরে দেখো যে কোণটা আমি পিছন দিকে নিয়ে গেছি সেটাকে আমি ব্লাউজের সাথে সেফটি পিন দিয়ে সিকিওর করে নিয়েছি। এরপর কাঁধেতে যে শাড়িটা তুলেছি, এরপর দেখো আমার যে শাড়ির আঁচলটা সেটা অনেকটা আছে, কারণ প্রথমেই বলেছি শাড়ির আঁচলটা এটা অনেকটা বড় রাখতে হবে, না হলে কিন্তু শাড়ি ড্র্যাপিংটা অসুবিধা হবে। এরপর পিছন দিক থেকে আঁচলটা এইভাবে নিয়ে এসে আমি সামনের দিকে যেভাবে চুড়িদারের দোপাট্টা নেয় ঠিক সেইভাবে আমি কাঁধে ফেলে দেব, এবং দুদিকেই কাঁধে আমি সেফটি পিন দিয়ে সিকিওর করে নেব। প্রথমে আঁচলটা যখন তুলেছিলাম সেটাও আমি কাঁধে সেফটি পিন দিয়ে সিকিওর করেছি, আর এই দিকে আঁচলটা যে কাঁধে ফেলেছি এটাও সামনের দিকে সেফটি পিন দিয়ে সিকিওর করে নিচ্ছি। এইভাবে সেফটি পিন দিয়ে সিকিওর করে নেওয়ার পরে দেখো কত সুন্দর শাড়ি ড্র্যাপিংটা কত অল্প সময়ে আর সহজ পদ্ধতিতে হয়ে গেল। শাড়ি ড্র্যাপিং করার সময় আঁচলটা যদি প্রথমে রেডি করা হয় তাহলে শাড়ি ড্র্যাপিংটা খুব সহজ হয়ে যায়। তো আজকে এই বেঙ্গলি স্টাইলের শাড়ি ড্র্যাপিংটা নতুন স্টাইলে, তাও আবার এত কম সময় অল্প পদ্ধতিতে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটাতে লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এটুকুই, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। টাটা।